ভাইরা আমার, আমাদের কপাল কত ভালো, এই জন্য আমরা নিয়ামত পেয়ে শুকর আদায় করি না। যদি করতাম তাহলে মুরব্বীদেরকে মাথার মুকুট মনে করে দোয়া করতাম। মোবাইলটা ওপেন করে ফেসবুক খুলিয়া আঙ্গুল দিয়া গুনাহের কাজ করতাম না। এরে নবীর আশিকের দল, এই জমিনে হাটহাজারীর হযরত এমন একজন মুসলমানের পিওর মুরব্বী ছিলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পর উম্মতেরা হতাশ হয়ে গেল, আমাদের এখন কি উপায় হবে, কে আমাদের দিক নির্দেশনা দিবে? কেউ না জানা আবার গোপনে গোপনে বিজয়ের মিছিল পর্যন্ত করতে চায়। আরে উম্মতের চোখের পানি যখন পড়া শুরু হয়ে গেল, আল্লাহ পাক দেশের শীর্ষস্থানীয় উলামায়ে হযরতদের সঠিক পরামর্শের মাধ্যমে এমন একজন মুরব্বী আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির স্থানে বসায়া দিলেন। ওরে আল্লাহর গোলাম, যেদিকেই তুমি আঙ্গুল দিবা কোনো দিকেই তার যোগ্যতার কোনো কমতি নাই। এরে নবীর উম্মতের দল, যিনি আল্লাহর মুহাব্বত নিয়ে ইখলাসের সাথে কাজ আঞ্জাম দেওয়ার ক্ষমতা পর্যন্ত রাখেন, ওই যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, যিনি দাওয়াতুল হকের একদিকে আমির, অপর দিকে হাজার হাজার আলেম ওলামার উস্তাদ, আধ্যাত্মিক জগতের রাহবার, ঢাকার প্রাণ, গুলশানের সেন্ট্রাল মসজিদের খতিব, আজ উম্মতের রাহবার। আল্লাহর কাছে দোয়া করা দরকার, হে মালিক, আমাদের দেশের সব বড় 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 উলামায়ে হযরত মুরব্বীদের পরামর্শের মাধ্যমে সিদ্ধান্তে আমরা এমন একজন মুরব্বী পেয়েছি। ও আল্লাহ, তুমি তাকে হিম্মত বাড়ায় দাও, ইখলাস বাড়ায় দাও, উম্মতের রাহবরি করার জন্য পুরা কাজ যেন ইখলাসের সাথে ইনসাফের সাথে আঞ্জাম দিতে পারেন, সে তৌফিক তাকেও দান করেন, আমাদেরকেও তার কথা মানার তৌফিক দান করেন। এটা হলো মুসলমান আমাদের এখন করণীয়, দোয়া করা, দোয়া দোয়া দোয়া, দোয়া ছাড়া কোনো পথ নাই। এরে নবীর আশিক, দোয়া এমন একটা মেডিসিন, অসম্ভব সম্ভব হয়ে যায় দোয়ার মাধ্যমে। দোয়া এমন একটা মেডিসিন, চোখের পানির এত দাম। বান্দা, তুমি হাজার কোটি টাকার লোক সমাগম দিয়া যা না পারবা, যায় নামাজ বিছাইয়া ভোর রাতে চোখের পানি দিয়া তার থেকে বেশি আদায় করতে পারবা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور